10,000 15,000 টাকার মামলা দেওয়া হচ্ছে। এই অসহায় শ্রমিক আসলে খুবই মানবতার দিন যাপন করছেন। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে স্বাস্থ্যবিধি মেনে আমাদের গণপরিবহন চালু করে দেওয়া হোক এবং 10 টাকার বিজিএফের চাউল যেটা পরিবহন সেক্টরে বিলীন করে দেওয়া হোক এবং সরকারের যে বরাদ্দ ছিল তা যাতে আমাদের একটু তাড়াতাড়ি দেওয়া হয়, এই দাবিতে আমাদের এখানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আর আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে সিএনজি, ট্রাক, লেটেস্ট কার এগুলা চলতেছে, কিন্তু তারপরেও পুলিশি হয়রানি করা হচ্ছে, 10,000 15,000 টাকার মামলা দেওয়া হচ্ছে। এই অসহায় শ্রমিক আসলে খুবই মানবতার দিন যাপন করছেন। গাড়ি আমাদের দেখতেছেন বাস টার্মিনাল হাজার হাজার গাড়ি বন্ধ রয়েছে। আমরা সরকারের কাছে একটি দাবি জানাবো যে লকডাউন দেওয়া হয়েছে ভালো কথা, একটি রোগ এসেছে তাও ঠিক আছে, কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের গণপরিবহনটা চালুর দাবি জানাচ্ছি আর কি আমরা সরকারের কাছে। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, দেখুন আমরা যারা পরিবহন শ্রমিক দেশের প্রত্যেকটা কাজে ব্যবসা বাণিজ্য শুরু করে সব কিছু সচল আছে, কিন্তু আমাদের পরিবহন সেক্টরের যারা গাড়ি চালাই আমাদের কিন্তু রাস্তায় আমাদেরকে গাড়ি চালাইতে দিতে হচ্ছে না। আমরা চাই আমরা যারা খেটে খাওয়া মানুষ পরিবহন শ্রমিক আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক। এই যে একটি লকডাউন, আমরা জানি মহামারী করোনা ভাইরাসের কারণে রাস্তাঘাট বন্ধ আছে, কিন্তু আপনি দেখেন কোনো জায়গার ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান কল কারখানা গার্মেন্টস সহ প্রত্যেকটা সেক্টর কিন্তু এটা খোলা। শুধু আমাদের পরিবহন সেক্টরটাকে আমরা যারা পরিবহন শ্রমিক আমাদেরকে বন্ধ রাখা হয়েছে। তো আমি দেশবাসীর কাছে উদারত আহ্বান জানাবো, বিশেষ করে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি একটু সহৃদয় হন, আমাদেরকে গাড়ি চালানোর ব্যবস্থা করে দিন। আমরা অনতিবিলম্বে গণপরিবহন চালু করতে চাই, এটা 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে সরকারি অনুদান যেটা ঘোষণা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছেন সমাজী মানুষদেরকে, বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে উনি সহযোগিতা করবেন, সেই সহযোগিতাটা পাওয়ার জন্য। এবং বিশেষ করে আমরা বলেছিলাম পরিবহন শ্রমিককে ওমেসের চাল 10 টাকা কেজি ধরে দিলে আমরা কিনে শ্রমিকদেরকে আমরা বন্টন করতে পারতাম। এই দাবিগুলি আমাদের ছিল। আর আমাদের মূল যে কথাটি হচ্ছে সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন লকডাউন সারা বাংলাদেশে বিভিন্ন হাট বাজারে এটা স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, শুধু গণপরিবহন বন্ধ রেখে এই বিষয়টি করা হচ্ছে। আমরা একটি প্রশ্ন রাখতে চাই, আজকে এই গণপরিবহন বন্ধ রাখার জন্য যারা বলছেন, আজকে এই যে শ্রমিকরা খেয়ে না খেয়ে তাদের ইমিউনিটি নষ্ট করছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করছে, এই শ্রমিকগুণ পরবর্তীতে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা করছি আমরা। এজন্য আমরা মনে করি শ্রমিকদেরকে খেয়ে পরে থাকতে হবে এবং যে কোনোভাবে তার কর্ম করে খাওয়ার সুযোগ দিতে হবে, এটাই আমাদের গণপরিবহন দাবি। আমাদেরকে সরকার এই পর্যন্ত কোনো সহযোগিতা করে নাই। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানাইছি বিশেষভাবে যে আমাদেরকে 10 টাকা দামের চাউল বরাদ্দ করার জন্য। প্রধানমন্ত্রী বরাবরও আমরা বারবার লাইভে বলতেছি যে আমাদেরকে স্মারকলিপিও দিয়েছি যে আমাদেরকে 10 টাকা দামের চাউল শ্রমিকদেরকে বরাদ্দ করার জন্য। আমাদেরকে ফ্রি দেওয়ার দরকার নাই, এই চাইলটা দিলে আমার শ্রমিক খেটে খাওয়ার মতো একটা সুযোগ সুবিধা হবে, তাও পাচ্ছি না। কিছুদিন পূর্বে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন কাগজপাতি জমা দেওয়ার জন্য, কিন্তু একটা বিষয় হলো আমাদের শ্রমিক হইল 10 থেকে 12,000। বাংলাদেশের সব প্রান্তে আমাদের শ্রমিক আছে, কারণ সিলেট থেকে বাংলাদেশের সব প্রান্তে গাড়ি চলাচল করে, কিন্তু সিলেটে যারা যে উপজেলাতে আমার শ্রমিক আছে ওরার কাগজগুলো শুধু জমা নিয়েছেন, অন্য ডিস্ট্রিক্টে অন্য জেলায় আমার শ্রমিকদের কাগজ জমা নেওয়া হয় নাই। তা আমাদের অনুরোধ থাকবে, দাবি থাকবে, শ্রমিক ইউনিয়নের প্রতিটি ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত যে শ্রমিকগুলা ইউনিয়নের মাধ্যমে টাকাগুলা বরাদ্দ দেওয়ার জন্য। জার্জির ইউনিয়নে আমার যে তালিকাভুক্ত করে সরকারের লোক দিয়ে আমার সাথে সহযোগিতা করে আমার শ্রমিকদেরকে টাকাগুলা দিলে আমার সব শ্রমিকে পাবে, সিএনজির শ্রমিকরা পাবে, ট্রাকের শ্রমিকরা পাবে, লেগুনার শ্রমিকরা পাবে। আর নইলে আমরা বিভিন্ন জায়গার শ্রমিক উপজেলায় কাগজ নিচ্ছে না, ইয়নরা গেলে কাগজগুলা রাখতেছে না, তাই আমার শ্রমিকরা এই কষ্ট করতেছে। এবং অনতিবিলম্বে আমাদের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবি জানাচ্ছি। আর আমাদের যে অনুদানগুলা উনি দেওয়ার কথা বলেছেন তাড়াতাড়ি আমাদের শ্রমিকের হাতে পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছি।